সুধী অন্বেষণের পক্ষ থেকে আপনাদের স্বাগত। একটি প্রবাদ দিয়ে শুরু করতে চাই, আর তা হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেটি যদি হয়ে থাকে তাহলে এই মেরুদণ্ড তৈরি কারিগররা কি আসলে সুখে আছেন? তারা কি তাদের অধিকারটুকু পাচ্ছেন নাকি বৈষম্যের শিকার হচ্ছেন? দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডের জন্য আন্দোলন করছেন। আজকের এই ভিডিওতে তাদের দশম গ্রেড পাওয়া উচিত কিনা সে সম্পর্কে আলোচনা করব। তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতেই থাকুন। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কোন গ্রেডে কত বেতন পান তা এখন দেখব। প্রাথমিকে সহকারী শিক্ষক হিসেবে যারা যোগদান করেন তারা মূলত 13তম গ্রেডে বেতন পান। মূল বেতন হচ্ছে 11,000 টাকা, সাথে বাসা ভাড়া 45%। আবার এই বাসা ভাড়ার এলাকা ভেদে কিছুটা ভিন্নতা রয়েছে, যেমন সিটি কর্পোরেশন এলাকায় মূল বেতনের 60%। তাছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং সাভার পৌর এলাকায় বেসিকের 50%। চিকিৎসা ভাতা পান 1,500 টাকা, টিফিন ভাতা 200 টাকা। তাহলে মোট বেতন দাঁড়াচ্ছে 17,650 টাকা। সর্বশেষ অষ্টম পে স্কেলে কি কি বৈষম্য রয়েছে তা এখন আমরা দেখব। অষ্টম পে স্কেলে মোট গ্রেড সংখ্যা 20টি। 20তম গ্রেডে বেতন পান 8,250 টাকা, 13তম গ্রেডে বেতন পাচ্ছেন 11,000 টাকা এবং প্রথম গ্রেডের বেতন পাচ্ছেন 78,000 টাকা। দশম থেকে প্রথম গ্রেডের বেতন বৃদ্ধি 62,000 টাকা, 11তম থেকে 20তম গ্রেডের বেতন বৃদ্ধি 4,250 টাকা। দশম থেকে প্রথম গ্রেডে বেতন বৃদ্ধির হার 20.4%, অর্থাৎ প্রত্যেক পদোন্নতিতে পূর্বের বেসিকে 20.4% বেতন বৃদ্ধি পায়। 11তম থেকে 20তম গ্রেডে বেতন বৃদ্ধির হার 4.28%। কর্মকর্তা এবং কর্মচারীদের বাসা ভাড়ার পার্থক্য 33,400 টাকা। পদোন্নতির বৈষম্য। সহকারী শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক হবার নিয়ম থাকলে বাস্তবে তা একটা খুব কার্যকর নয়। উপজেলা পদ খালি থাকা সাপেক্ষে পদোন্নতি পায়। কারো 20 থেকে 22 বছর সময় লাগে, আবার কেউ সারা জীবনে একটি পদোন্নতি পান না। সমযোগ্যতা সম্পন্ন অন্যান্য বিভাগে কাদের কত গ্রেড? পুলিশের সাব ইন্সপেক্টর বেতন পাচ্ছেন 10ম গ্রেডে, যোগ্যতা স্নাতক বা সমমান। নার্সিং বেতন পাচ্ছেন 10ম গ্রেডে, যোগ্যতা HSC সাথে ডিপ্লোমা ইন নার্সিং। উপসহকারী কৃষি কর্মকর্তা বেতন পাচ্ছেন 10ম গ্রেডে, যোগ্যতা SSC সাথে 4 বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা। PTR শিক্ষক বেতন পাচ্ছেন 10ম গ্রেডে, যোগ্যতা স্নাতক বা সমমান সাথে 1.5 বছর মেয়াদী ডিপ্লোমা ইন এডুকেশন। ইউনিয়ন পরিষদের সচিব প্রস্তাবিত 10ম গ্রেড, যোগ্যতা স্নাতক। সবচেয়ে বড় বৈষম্য। অষ্টম শ্রেণী পাস একজন ড্রাইভার বেতন পাচ্ছেন 12তম গ্রেডে, সেখানে একজন স্নাতক শিক্ষক বেতন পাচ্ছেন 13তম গ্রেডে। শিক্ষকতা পেশার সাথে অন্যান্য পেশার মাসিক আয় তুলনা করব। একজন রিক্সা চালকের মাসিক আয় হচ্ছে 22,000 থেকে 25,000 টাকা। একজন ঝালমুড়ি বিক্রেতার মাসিক আয় হচ্ছে 25,000 থেকে 27,000 টাকা। একজন সবজি বিক্রেতার মাসিক আয় 25,000 থেকে 30,000 টাকা। সেখানে একজন শিক্ষকের বেতন হচ্ছে 17,650 টাকা। বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশের প্রাথমিকের শিক্ষকদের বেতন এবং সামাজিক অবস্থান তুলনা করব। সিঙ্গাপুরে একজন শিক্ষক বেতন পান 4,20,300 টাকা, চীনে একজন শিক্ষক বেতন পান 3,30,800 টাকা, ভারতে 28,400 টাকা, পাকিস্তানে 20,600 টাকা। সেখানে বাংলাদেশের শিক্ষক বেতন পান 17,650 টাকা। সামাজিক অবস্থান। ভার্কি ফাউন্ডেশনের মতে এশিয়ার চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের শিক্ষকদের বৃহৎ সম্মানের চোখে দেখা হয়। আর বাংলাদেশের শিক্ষকদের সম্মান কতটুকু সেটা আপনারা ভালো করে জানেন। সামাজিক সূচকে অবস্থান। চীন সামাজিক সূচকে 100-তে 100, গ্রিস 73.7%, তুরস্ক 68%। দশম গ্রেডে উন্নীত হওয়ার সমস্যা সমূহ। বর্তমান সহকারী শিক্ষকরা 13তম গ্রেডে আছেন। বেতন গ্রেড উন্নীত হওয়াতে তাদের দশম গ্রেডে পদায়ন করতে হবে। প্রধান শিক্ষক আছেন 11তম থেকে 12তম গ্রেডে, তাদের নিতে হবে 9ম গ্রেডে। ATO আছেন 10ম গ্রেডে, তাদের দিতে হবে 8তম গ্রেড। এবং TO আছেন 9ম গ্রেডে, তাদের দিতে হবে 7ম গ্রেডে। এবং ইউনো আছেন 6ষ্ঠ গ্রেডে, তারা 6ষ্ঠ গ্রেড কিংবা এর উপরের গ্রেডে থাকবেন। এই চেইন অফ কমান্ড তৈরি করতে এগুলো সংস্কার বাঞ্ছনীয়। সুপারিশ সমূহ। যারা স্নাতক বা সমমান দিয়ে শিক্ষক হয়েছেন বা পরবর্তীতে এসব যোগ্যতার অধিকারী হয়েছেন তাদের 10ম গ্রেড দেওয়া, নিয়োগ পরীক্ষা PSCর হাতে দেওয়া, প্রিলিমিনারির সাথে লিখিত পরীক্ষার ব্যবস্থা করা এবং এসব সম্ভব না হলে শিক্ষকদের জন্য আলাদা স্বতন্ত্র বেতন স্কেল তৈরি করা। পরিশেষে 21 শতকে এসব শিক্ষকদের সাথে যে আচরণ করা হচ্ছে তা মেনে নেওয়ার মতো নয়। শিক্ষকরা বর্তমান যে বেতন পান তা অতি নগণ্য। মাস শেষে ন্যূনতম সঞ্চয় পর্যন্ত তাদের থাকে না। প্রাথমিকের কোমলমতি শিশুদের ফাউন্ডেশন বা বেসিক তৈরি করে থাকেন এই শিক্ষকেরা। তারা ভালো থাকলে শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটবে সর্বোচ্চ। এই শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আর শিক্ষকেরা অবহেলিত হলে তাদের পেশাদারিত্বে অনীহা তৈরি হবে। তাই অতি দ্রুত শিক্ষকদের একটি স্মার্ট স্যালারি বর্তমান সময়ের দাবি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন।